नमस्कार बंधुरा आज के এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব আপনার যদি আধার কার্ড নষ্ট হয়ে যায় কিংবা চুরি হয়ে যায় আপনার কাছে আধার কার্ডে কোনো রকম জেরক্স যদি না আপনার থেকে থাকে শুধুমাত্র আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নম্বরটি যদি আপনার কাছে অ্যাক্টিভ থেকে থাকে তাহলে আপনি বাড়ি বসে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ড নাম্বার এবং আধার কার্ড আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আজকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন। এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত আপনাকে মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে সার্চ করতে হবে myaadhar.udi.gov.in। এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনাদেরকে আধার কার্ডে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করানো হবে। আপনাদের সুবিধার্থে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে সরাসরি আপনারা এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন রিট্রাকটিভ ইআইডি আধার নাম্বার। এই রিট্রাকটিভ ইআইডি আধার নাম্বার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। রিট্রাকটিভ ইআইডি আধার নাম্বারের উপর যখন আপনি ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে এরকম ওপেন হবে। এরকম ওপেন হওয়ার পর আপনি আধার কার্ড নাম্বারটি পেতে চাইছেন, আধার কার্ড হোল্ডারের যে নেম আছে সেই নামটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি আপনি এন্টার ক্যাপচার করে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সমস্ত কিছু ফিল আপ করার পর আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার আধার কার্ডের লাস্ট 4টি সংখ্যা এখানে আপনি দেখতে পারবেন এবং এখানে একটি SMS আপনি দেখতে পারেন ইজ সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা আছে সেই মোবাইলে আপনার আধার কার্ড নাম্বারটি সেন্ড করে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি আধার কার্ড নাম্বারটি অনলাইনে বের করতে পারবেন। তারপর আপনাদেরকে দেখাবো সেই আধার কার্ড নাম্বারটির মাধ্যমে আপনারা কীভাবে আধার কার্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আবারও আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করানোর পর পেজটিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড আধার। এই ডাউনলোড আধার অপশনের উপর ক্লিক করবেন। ডাউনলোড আধার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে আধার কার্ড নাম্বারটি লিখে দেবেন যেটা আপনার মোবাইলে সেন্ড করা হয়েছে। সেই আধার নাম্বারটি লিখে দেওয়ার পর পাশে যে ক্যাপচারটি আপনি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা আপনি এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে যখন আপনি ক্লিক করবেন আপনার রেজিস্টার মোবাইলে আবারও আপনার কাছে ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা আপনি এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনের উপর ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশনের উপর যখন আপনি ক্লিক করবেন আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এই আধার কার্ডটি আপনাকে পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনার নামের বড় হাতের 4টি অক্ষর লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থের যে ইয়ারটি আছে সেই ইয়ারটি আপনি এখানে লিখে দেবেন, একসাথে কোনো রকম স্পেস দেবেন না। তারপর আপনি ওপেন অপশানে ক্লিক করবেন। ওপেন অপশানে ক্লিক করার পর আপনার দেখবেন আধার কার্ডটি আপনি দেখতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে কাজ করবেন। বিদায়।